মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না না না, ফোন করা যাবে না, ফোন করা যাবে না। যদি ফোনে কোনো ফাঁদ পেতে রাখেন উনি, ফোন করা যাবে না। তাহলে আমি এবার কি করবো? আমি কি স্যারের কাছে যাব? স্যারের কাছে গিয়ে স্যারকে বলবো যে স্যার আপনার বিপদ, আপনি সাবধানে থাকুন। বুকে মনের মানুষকে নিয়ে আমার সঙ্গে ফুলসজ্জা করতে এসছো। প্রতিটা পদে তুমি আমায় বুঝিয়ে দিচ্ছ যে তুমি আমার নও, আমার হবে না। এর থেকে বড় প্রতারণা আর কিছু হতে পারে না বর্ণমালা। ইচ্ছে করছে না এই বন্দুকটা চালিয়ে দিই। আমার মৃত্যুই ভালো মহেশ্বর, শান্তি পাবো আমি। কি হলো? চালান গুলি? মারুন আমাকে। চালান, থামলেন কেন? এত বছরেও চন্দ্রাশিস রায় কাউকে নিজের মন দেয়নি, কিন্তু তোমাকে দেখার পর থেকেই আমার শরীর মন সব জুড়ে শুধু তুমি রয়েছ। 1.5 বছর অপেক্ষার পর তোমায় আমি কাছে পেয়েছি। তুমি আমার স্ত্রী। তোমায় তো আমি মারবো না, তোমার সঙ্গে আমি সংসার করব। মরবে তো তোমার ওই প্রেমিক। কি বলছেন কি আপনি? এই তো শুনে একেবারে চমকে উঠলে বলো? শুনে রাখো বর্ণমালা, তোমার ওই প্রেমিককে আমি কালকের মধ্যেই খুঁজে বের করব। তারপর তাকে গুলি করে কুকুরের মতো মারব, শেষ করে দেব। উনি কোথায় গেলেন? কোথায় গেলেন উনি? ওনার হাতে তো বন্দুক রয়েছে। বন্দুকের একটা করে দিলে তো সবকিছু শেষ হয়ে যেতে পারে। আমি স্যারকে কি করে বাঁচাবো? স্যারকে? গাড়ি নিয়ে এত রাতে কোথায় গেলেন উনি? চন্দ্রাশিস বাবু কিছু সন্দেহ করছেন না তো? হ্যাঁ, আমি কি স্যারকে সাবধান করে দেবো? আমি স্যারকে সাবধান ফোন কর। না 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 না, ফোন করা যাবে না, ফোন করা যাবে না। যদি ফোনে কোনো ফাঁদ পেতে রাখেন উনি, ফোন করা যাবে না। তাহলে আমি এবার কি করবো? আমি কি স্যারের কাছে যাব? স্যারের কাছে গিয়ে স্যারকে বলবো যে স্যার আপনার বিপদ, আপনি সাবধানে থাকুন। ও মহেশ্বর, কি করবো আমি? কি করবো? রক্ষা করো মহেশ্বর, স্যারকে রক্ষা করো মহেশ্বর, স্যারকে রক্ষা। বর্ণমালা ওর প্রেমিকের জন্য আমাকে, চন্দ্রাশিস রায়কে চিট করছে। ওকে আমি ছাড়বো না। আপনি ঠিক আছেন তো স্যার? আর ঠিক, বিয়ের দিন থেকে বউ ঠিক না থাকলে বরের সব বেঠিক হয়ে যায়। প্লিজ কিছু মনে করবেন না স্যার। ফুলসজ্জার রাতে আপনি মদ খাচ্ছেন মনের দুঃখ ভোলানোর জন্য। আর ওদিকে বৌদি
বৌদি ওদিকে কি বল? না মানে বৌদি হয়তো প্রেমিকের সাথে ফোনে গল্প করছে। ওই প্রেমিককে আমার চাই কালকের মধ্যে। কি করে এরকম হলো বলতো বিনতে? ভাগ্যিস আমরা পাশ থেকে যাচ্ছিলাম, নাহলে তো এভাবেই অজ্ঞান হয়ে পড়ে থাকতো, আমরা জানতেই পারতাম না রে। এই তো চোখ খুলছে মালা দিদি। এখন আর বেশি কথা বলার দরকার নেই বিনতি। ইস, ভিজে কাপড়ে কিভাবে মেয়েটা এতক্ষণ ধরে পড়েছিল। এ কি মালা, তোমার গায়ে তো জ্বর আছে গো। ইস, কি যে করো না গো তুমি। হ্যাঁ তো বেশ ভালোই তো জ্বর আছে গো, একবার ডাক্তার ডাকতে হবে। না না না, কিচ্ছু করতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি ঠিক হয়ে যাব। চুপ করো তো তুমি। এইভাবে অজ্ঞান হয়ে এতক্ষণ ধরে পড়েছিলে, কিছু তো নিশ্চয়ই হয়েছিল গো। শুধুমাত্র শুক্তারাকে বাঁচাতে, আমাদের পেটের ভাতের জন্য তুমি এই খারাপ লোকটাকে বিয়ে করে নিলে। নিজের জীবনটাকে তো শেষ করে ফেললে গো মালা। আমাদের কারোর কোনো কথা তুমি শুনলে না। কিন্তু আর নয়, আমরা তোমাকে এইভাবে তিলে তিলে মরতে দেব না মালা। একদম ঠিক বলেছে। আচ্ছা, তোমার বরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। শোনো, এটাই সুযোগ, আমি দাদু আর দিদাকে নিয়ে চলে আসি, তারপর চলো সবাই মিলে এই বাড়ি ছেড়ে চলে যাই। না বিনতি, তোমরা কেন বুঝতে পারছো না? সেটা হয় না। তবে শুধু একটাই কথা, তোমরা কখনো আমার ছেড়ে যেও না। আমার বিপদে সবসময় আমার পাশে থেকো, কেমন? কথা দাও, কথা দে বিনতি, এইভাবেই আমার হাতটা শক্ত করে ধরে থাকবি। কি আর বলি বলো তো মালা তোমায়, তুমি তো বারবার আমাদেরকে এইভাবেই রাজি করিয়ে নাও। ঠিক ডাক্তার দেখানোর ব্যাপারটা তুমি এইভাবেই ঘুরিয়ে দিলে বলো। সেই তো মালা দিদি, তুমি তো আমাদের সব, তোমার কথা রাখবো না, এটা হয় নাকি? তুমি দেখো, আমরা সবাই সব সময় একসাথে ভাবেই থাকবো। ওর প্রেমিককে খুঁজে বের করে কালকের মধ্যে ওর প্রেমিককে আমার চাই। পারবি তো তোরা? কিরে বল, পারবি তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।